মদিনার মধ্যে এরা দুটো আনসার গোত্র, একটার নাম আব্দে মানাফ আর একটার নাম হয় বনু সাহাম। এই দুটো কওম একদিন তারা পরস্পরের মধ্যে তর্ক বিতর্ক লাগলো। এই দল বলল, এই জাতি বলল, তোমাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ, তোমাদের চেয়ে শক্তিতে, সামর্থ্যতে, টাকা পয়সায়, সম্মানে, আতিথি পরায়ণতা, মেহমানদারিতে, সর্বদিক দিয়ে আমরা উত্তম। নাউজুবিল্লাহ বলেন। আরেক দল বলল, না, তোমরা মিথ্যা কথা বলছো, তোমাদের চেয়েও আমাদের সমাজে, আমাদের কওমে, আমাদের জাতিতে সর্বশ্রেষ্ঠ মানুষগুলি আছে যারা চারিত্রিক দিক দিয়ে উন্নত। বলেন, তোমাদের চেয়ে আমাদের সংখ্যাই বেশি। নাউজুবিল্লাহ বলেন। দুটো গোত্র পরস্পরের মধ্যে যখন তর্ক বিতর্ক হচ্ছে, এবার বলেন চলো কবরস্থানে যাই। কবরস্থানে গিয়ে আমরা যাচাই বাছাই করব কোন গোত্রের মানুষ বেশি, কোন গোত্রের মানুষ বেশি সম্মানিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে এই অভ্যাসগুলি পছন্দ না। বংশ মর্যাদা নিয়ে আভিজাত্য পেশ করা, নিজের সম্মান, মান, ইজ্জত, টাকা পয়সা, এমনকি চারিত্রিক বৈশিষ্ট্যে, এগুলা নিয়ে পরস্পরের মধ্যে গর্ব করা, বাবুয়ানা করা, এটা আল্লাহর পছন্দ না। নাউজুবিল্লাহ বলেন। এই দুটো গোত্র কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার সাথে সাথে বললেন, এই দেখো অমুক জায়গায় মারা গেছে, এই আমাদের কওমের অমুক। তার সামনে সেই বড় বীর বাহাদুর ছিল, তার সামনে কেউ আসতো না। তার এত বেশি ক্ষমতা ছিল, তাকে সবাই ভয় পেত। আর একটু গিয়ে বলল যে, দেখো দেখো, তোমাদের কওমের চেয়ে আমাদের কওমের অমুক মানুষ বড় সম্মানিত ছিল। তার কাছে কোনো মেহমান আসলে সেই ক্ষুধা মুখে, শুকনো মুখে যেতে দিত না, তাকে বড় মেহমানদারি করতো। এভাবে করে করে এক একজনের মধ্যে পারস্পরিক গর্ব করছে। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যগুলি দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় এই সংবাদ পেলেন। তখন দেখা যাচ্ছে পারস্পরিকের মধ্যে শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে, বাহাদুরি নিয়ে, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, মেহমানদারি নিয়ে যারা মৃত এবং জীবিত তাদের সংখ্যা নিয়ে এরা বলল, তোমাদের মধ্যে জীবিত বেশি হলেও আমাদের মধ্যে জীবিত এবং মৃত উভয়টা মিলে বেশি। নাউজুবিল্লাহ বলেন। এই অভ্যাসগুলি আমরা বনি আদমের আছে কিনা বলেন? একটু চৌধুরী পরিবারের হলে, একটু তালুকদার পরিবারের হলে, একটু ভালো বংশের হলে আমরা অন্যান্য বংশগুলিকে হীন চোখে তাকাই। এটা আল্লাহ নিষেধ করে দিচ্ছেন সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীর নূরানি কদমে যখন এই ঘটনাটা শুনলেন, তখন সেখানে জিবরিল আমিন এসে একটা পুরো সূরা 30 পারা কোরআনে পাকের যেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর, এই সূরা নিয়ে রাসূলুল্লাহর দরবারে জিবরিল আমিন হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে উদাসীন করে রেখেছে, তোমাদেরকে মোহের মধ্যে ডুবিয়ে রেখেছে, তোমাদেরকে বিবর করে রেখেছে। এই প্রাচুর্যতা, হিংসা বিদ্বেষ, পারস্পরিক বাবুয়ানা প্রকাশ করা, একে অপরের মধ্যে গর্ব করা, ফখর করা, এই সকল কর্মকাণ্ড তোমাদেরকে মোহে ডেকে রেখেছে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে তোমাদের দৈনন্দিন দুনিয়াবি চাহিদা, দুনিয়াবি সম্পদের লোভ লালস, দুনিয়াবি সকল কর্মকাণ্ড, দুনিয়াবি সম্মান, দুনিয়াবি ইজ্জত, দুনিয়াবি নামদাম, এভাবে তোমাদেরকে দুনিয়াবি সকল চাহিদা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, ফখর, গৌরব, এগুলা তোমাদেরকে মোহ করে রেখেছে, এগুলা তোমাদেরকে ঢেকে রেখেছে, তোমাদের শরীরে আবরণ পড়ে গেছে। আল্লাহ বলেন, কতক্ষণ জানো? হাত্তা যুরতুমুল মাকাবির,
যতক্ষণ পর্যন্ত তোমরা কবর দেখবা না। নাউজুবিল্লাহ বলেন। কবরের যতক্ষণ সাক্ষাৎ করবে না, কবরের জিয়ারত যতক্ষণ হবে না, কবরের মধ্যে তোমার স্থান যতক্ষণ দেখবে না, ততক্ষণ পর্যন্ত এই মোহ তোমাকে, এই লোভ লালসা, দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি সম্পদের কামনা, দুনিয়াবি লোভ লালসা, এগুলো তোমাকে এমনভাবে গ্রাস করেছে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত তুমি কবর দেখবা না। তার মানে হচ্ছে কবরের মাটি তোমার উপর পড়বে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা বনি আদমের কতগুলা কালচার একটু চিন্তা করে দেখেন, আমাদের ভেতরে এই অভ্যাসগুলি আছে কিনা, এখনো কি আমাদের এই অভ্যাসগুলি পরিবর্তন করার দরকার আছে কিনা। একটা পুরো সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে, বেশি দেরি নাই। অচিরেই তোমাদের হায়াত, যখন তোমাদের প্রাণ বায়ু বের হয়ে যাবে, তোমাদের রূহ বের হয়ে যাবে, তোমরা যখন কবরে সাক্ষাৎ করবে, কবরের মাটি তোমাদের উপর পড়বে, তোমরা তখন বুঝতে পারবে, জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আহা তোমরা ইলমুল ইয়াকিনের সাথে জানতে পারবে। ইলমুল ইয়াকিন, বিশ্বাসের সাথে জানতে পারবে। এই যে আমরা ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই, রাসূলুল্লাহকে দেখি নাই, আল্লাহ যে একজন নবী বলেছেন স্বীকার করেন, নাম হচ্ছে ঈমান, দেখো নাই, রাসূলকে দেখো নাই, রাসূলের দেওয়া 30 পারা কোরআন তোমরা মেনে নিয়েছো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা মিনাল্লাহি ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাবের প্রতি, এমনকি তাকদীরের ভালো মন্দের প্রতি, আখিরাতের প্রতি, কিয়ামতের দিবসে আল্লাহ আবার উঠাবেন, নবী বলেছেন, তোমরা মেনে নিয়েছো। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা হচ্ছে, এটা হচ্ছে একটা জানার নাম, ইলমুল ইয়াকিন। আর এমন একটা সময় আসবে যখন তোমরা আইনুল ইয়াকিন, চাক্ষুষ দেখতে পাবে, স্বয়ং রব্বুল আলামিন এক, নবী যেগুলি বলেছেন সবকিছু সত্য। নবী যেগুলি বলেছেন, কবরে যাওয়ার সাথে সাথে যেই সকল দৃষ্টান্ত মানুষের সাথে করা হবে, প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া হবে, মিজান হবে, হাসর হবে, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু আইনুল হক, আইনুল ইয়াকিন চোখের মাধ্যমে যখন দেখতে পারবে, তখন তোমরা শীঘ্রই জেনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইলমুল ইয়াকিন, বাস্তব জ্ঞান দ্বারা তোমরা জানতে পারবে অচিরেই। আল্লাহ বলেন, লাতারাউন্নাল জাহিম, নিশ্চয় নিশ্চয় তারা জাহান্নাম দেখতে পাবে। যেই জাহান্নামের কথা এতদিন নবী বলেছেন, যেই জাহান্নামের কথা আল্লাহর 30 পারা কোরআন এতদিন কথা বলেছেন, যেই জাহান্নামের আওয়াজ শুনেছি, যেই জাহান্নামের ভয়াবহ শাস্তির বিবরণ শুনেছি কোরআনে হাদিসে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মুখনিসৃত বাণী দ্বারা আমরা জাহান্নামের কথা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অনতিবিলম্বে তোমরা সেই জাহান্নামটা দেখবা, জাহিম। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা চাক্ষুষভাবে, নিশ্চোখ দিয়ে সেই জাহান্নামটা দেখতে পাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, এই দৃশ্যটা দেখার পর সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, উত্তর দাও। ইয়াউমাইদিন, সেই দিন কিয়ামতের ময়দানে, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে, তোমার নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে আমাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যে আমরা দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার টাকা পয়সা ইনকামের মধ্যে আমরা যে এত বিভোর হয়ে আছি, এই বিভোর আমাদের ঘুম ভাঙে না, উদাসীনতা কাটে না,
শুধুমাত্র দৈনন্দিন আমরা চেষ্টা করি কিভাবে সম্পদ বাড়াবো, কিভাবে আমাদের পরিধি বাড়বে, কিভাবে আমাদের সম্পদের পরিধি বাড়বে। গড় একটা আছে দুটা হবে, জমি একটা আছে দুটো হবে, টাকা 10 লক্ষ আছে 20 লক্ষ হবে। এই প্রাচুর্যতার মধ্যে আল্লাহ বলছেন আলহাকুমুত। আল্লাহ বলা হয় যে সকল কাজকর্ম আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে গাফিল রাখে, যেই সকল দুনিয়াবি চাহিদা, মানবিক ডিমান্ড, আমাদের জীবনের দৈনন্দিন জীবনের চাহিদা, খাবার চাহিদা, আমাদের দৈনন্দিন সম্পদের চাহিদা, দিনবদিন রুচির চাহিদা, আরামায়েশের চাহিদা, এই সকল আরামায়েশ যদি ভালো হয়, ভালো ইবাদতের নিয়ত হলে সেটা কিন্তু জায়েজ। তবে যখন এগুলা নিয়ে দুনিয়াবি কোনো কিছু কামনা তোমাদেরকে মোহ করে রাখে, এই আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে যখন তোমাদেরকে আমাদেরকে ফিরিয়ে রেখেছেন, এমন সময় এই আল্লাহ এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে, দ্বীনের পথ থেকে মানুষকে দুনিয়া মোহ করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। তাকাসুর এটা হচ্ছে প্রাচুর্যতা, এমন প্রাচুর্যতা। আজকে কিছু পেয়েছেন, এগুলাতে আপনার আমার পেট ভরে না, আবার কামনা করা, আবার পেয়েছি, এগুলাই পেট ভরে না, আরেকটু আরো, এভাবে কাসুরাত দিন বদিন বৃদ্ধি পাওয়া। আল্লাহর নবী বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, if the son of Adam were to own a valley of gold, আমার আদম সন্তান এদেরকে আল্লাহ যদি একটা স্বর্ণের পাহাড় দেয়, স্বর্ণের একটা কূপ দেয়, রাসূলুল্লাহ কত সুন্দর করে বলছেন, আমার বানি আদম, মানব সন্তান যারা রক্তে মাংসে মানুষ, এদেরকে যদি আল্লাহ একটা স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, একটা কূপ পরিপূর্ণ এটা স্বর্ণে, if the son of Adam were own a valley of gold, একটা স্বর্ণের উপত্যকা সে যদি পায়, আল্লাহর নবী বলছেন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিআনে, he ought desire to have two valley, সে কামনা করবে দুটো তার হোক, একটা আছে সেই কামনা করবে আরেকটা হোক। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, nothing can fill his mouth except dust, তার কবরের মাটি তার মুখটাকে বন্ধ করতে পারবে। নাউজুবিল্লাহ বলেন, বড় করে বলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতকে আল্লাহ যদি একটা স্বর্ণের উপত্যকা দেয়, একটা স্বর্ণের কূপ দিয়ে দেওয়া হয়, বুখারীতে আছে এই হাদিস, আবুল উলুমার জানের মধ্যে নোট হয়েছে, ইমাম বুখারী নোট করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আমার বনি আদম, এই বনি আদমকে যদি একটা আল্লাহর স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, এই একটা উপত্যকার কারণে একটা পাওয়ার পরে সেই তার পরিপূর্ণ ডিমান্ড পরিপূর্ণ হয় না, সেই তার ফিল আপ ডিমান্ড করতে পারে না, সেই তার চাহিদাকে পরিপূর্ণ করতে পারে না, সেই দুটো চাই, দুটো যখন দেওয়া হয় এরপরেও ফুলফিল হয় না। কখন ফুলফিল হয়? যেই মাত্র তার রূহ বের হয়ে যায়, প্রাণবায়ু বের হয়ে যাওয়ার সাথে সাথে কবরের মাটি যখন তার উপরে পড়ে যায়, 3.5 হাত মাটির নিচে যখন তাকে দাফন করে দেওয়া হয়, তার সকল ডিমান্ড ফিল আপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়ালাম, তবে ওয়ায়াতুবুল্লাহ আলা মান তাবা, তবে যারা ওয়ায়াতুবুল্লাহ আলা মান তাবা, যারা তওবা করেছে, এই সকল দুনিয়াবি চাকচিক্য থেকে নিজেদেরকে তওবা করতে পেরেছে, যারা দুনিয়াবি চাহিদাকে প্রাধান্য না দিয়ে আখিরাতের চাহিদাকে যারা কাজে লাগায়, এদের জন্য আল্লাহ তওবা কবুল করবেন। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন
আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মত, তোমরা সব সময় নিজেদেরকে তোমরা নিজেদের সম্পদ মনে করছো। নয় নয়, তোমার সম্পদ শুধুমাত্র দুই ধরনের। যেই সমস্ত সম্পদ তুমি খেয়েছো, যেই সমস্ত সম্পদ তোমার পরিবারকে খাওয়াইছো, আর যেই সমস্ত সম্পদ দিয়ে তুমি পরিধান করেছো, কাপড় চোপড় কিনেছো, এগুলি মূলত তোমার সম্পদ। এগুলিতে তোমার জন্য তুমি খরচ করে ফেলেছো। আর মাত্র বাকি থাকলো তোমার জন্য ওই সম্পদ যেগুলি তুমি আল্লাহর রাস্তায় জমা করেছো। নিজের সম্পদ বলেছো, এগুলা তো তুমি খরচ করে ফেলেছো পরিবারের পিছনে, তোমার পিছনে খেয়েছো, পড়েছো, আনন্দ করেছো, ফুর্তি করেছো। সবকিছু করার পর শুধুমাত্র 1 টাকা 2 টাকা করে, আমরা তো আল্লাহর ঘরে আসলে একেবারে সবচেয়ে ছোট নোট, এই ছোট ছোট পয়সা কতগুলি যে তুমি আল্লাহর রাস্তায় দিচ্ছ, শুধুমাত্র তোমার সম্পদ সেগুলি যেগুলি তুমি আল্লাহর ঘরে এবং আল্লাহর রাস্তায় জমা করে রেখেছো। আর একটু বড় করে বলেন। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা করলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মাইয়ত যখন ঘর থেকে বের হয়, তার রূহ বের হয়ে যায়, তাকে যখন দাফন করানোর জন্য কাফন নিয়ে তাকে ঘর থেকে বের করা হয়, তার মাথা দেওয়া হয় সামনে। দরজা দিয়ে যখন বের করা হচ্ছে, তার মাথাটা সামনে থাকে। অর্থাৎ আজকে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা খরচ করে যেই দালান কোটা বেঁধেছো, যেই পরিবার পরিজন রেখে আসছো, সবাইকে তুমি পা দেখাইয়া দাও যে তুমি কি আজকে পা দেখাইয়া দাও। এই ঘরের প্রতি তুমি পা নিক্ষেপ করো, তোমার পরিবারের প্রতি তুমি পা নিক্ষেপ করো, তুমি পা দেখাইয়া দাও যে আজকে এত কোটি কোটি টাকা নিয়ে তোমাদেরকে ঘর দিয়ে গেলাম, তোমাদের পরিবার দিয়ে গেলাম, সন্তান সন্ততি দিয়ে গেলাম, সবাইকে পা দেখিয়ে আমার আসল জায়গায় কবরে চলে যাচ্ছি। আর একটু বড় করে বলেন। যেই সম্পদ সুন্দর দালানটাকে আপনি নির্মাণ করেছেন, আজকে তাকে পা দেখিয়ে বের হয়ে যাচ্ছেন, তাহলে বোঝা গেল মানুষের জীবনের একটা মঞ্জিল আছে। আমার জীবনের একটা মঞ্জিল হচ্ছে কবর। এই কবর হচ্ছে আমার স্টেশন। এখান থেকে আমার মঞ্জিলে মকসুদ দুটো, হয়তো জান্নাত, হয়তো জাহান্নাম। সেই জন্য কবরের মধ্যে মানুষের ইন্তেকালের পরে 3 জায়গায় 3 কারণে প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে সর্বপ্রথম কবরে, এই মঞ্জিলে ঈমান সম্পর্কে। মান রব্বুকা, তেরা রব কোন है, ওয়ামা দীনুকা, তেরা দীন क्या है, वमा कुंता तकुलु फी हादा हक्किर रजुल, इसके बारे में तुम कैसा जानते। দুনিয়ার মধ্যে তুমি ওনার সম্পর্কে কি আকীদা পোষণ করেছো। তাহলে ঈমানের প্রশ্ন সর্বপ্রথম। সেজন্য আল্লাহ প্রথমে আমলের মধ্যে রেখেছে ঈমানকে। ঈমানের পরে কালিমার পরে নামাজ। আগে কালিমা নিয়ে পাকাপুক্ত হয়ে আকীদাকে সহি করেন, এরপরে ইবাদত কাজে আসবে। আগে ফাউন্ডেশন দেন, এরপরে ছাদ টিকে থাকবে। আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ ধর্মের স্তম্ভ। সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এটাই বলছেন। তাহলে সর্বপ্রথম কবরের মধ্যে প্রশ্ন করা হবে ঈমান সম্পর্কে। আরেকটা জায়গা যার নাম হাসরের ময়দান, যেখানে আল্লাহ মিজান তাকাবেন। এই মিজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন দুটো, একটা হচ্ছে ঈমানের প্রশ্ন, আরেকটা হচ্ছে আমলের প্রশ্ন। ঈমান এনেছো? হ্যাঁ। রাসূলুল্লাহ সম্পর্কে আকীদা কেমন ছিল? আমি আল্লাহ সম্পর্কে কি ধারণা পোষণ করতে? আমাকে দেখো নাই, বিশ্বাস করতে? হ্যাঁ করতাম। কিভাবে করতে? একজন নাকি দুইজন? একজন। কিভাবে করতে? আমি আল্লাহর ক্ষমতা কতটুকু ছিল? আমি আল্লাহর উলুহিয়ত, রুবুবিয়ত, তোমাকে যে লালন পালন করেছি, তোমাকে যে কষ্ট করে এত সুন্দর করে আদর যত্ন বড় করেছি, আমি রব্বুল আলামিনের জন্য কি করেছো? এইবার দিন সম্পর্কে, দিনকে কিভাবে মেনেছো, রাসূলুল্লাহকে কিভাবে মেনেছো, রাসূলুল্লাহর দিন কিভাবে কবুল করেছো। ঈমানের প্রশ্ন শেষ। আপনি অর্ধেক
50 নাম্বার পেয়ে গেলেন, আরো 50 বাকি আছে আমলের মধ্যে। তুমি নামাজ পড়েছো, ঈমান আনার সাথে সাথে একটা দায়িত্ব, সেটা হচ্ছে নামাজ, আকিমুস সালাত। তোমার আমলের মধ্যে তো কোনো নামাজ নেই, বললেন তুমি 50-এর মধ্যে ফিল গিয়েছো আপাতত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত দেখবেন, ফরজ নামাজ কিছু পড়েছে কিছু পড়ে নেই। এরপরে দেখবেন নফলের মধ্যে কেমন, দেখছে নফল ইবাদত বেশি করেছে, নফল সাদকা বেশি করেছে, দান সাদকা বেশি করেছে। দেখা যাচ্ছে সেই নফলের মধ্যে সেই গরিব দুঃখীদেরকে আদর যত্ন করতো, খাবার খাওয়াতো, আল্লাহর ঘর মসজিদে দিত, এই নফলের পরিধিটা বেশি ছিল। কিন্তু ফরজ নামাজ পড়েছে ভুল, অনেক ভালোভাবে সহিভাবে কোরআন জানে না, ভালোভাবে রুকু সিজদা করতে পারে না, ভুল ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার এই নফলের সওয়াব বেশি, আল্লাহ বলবেন নফল থেকে টানো। এবার টানতে টানতে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহ তার আমলে ওই ফরজ নামাজের ভুল ভ্রান্তিগুলি নফলের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সিস্টেম আছে এই দুটো পদ্ধতিতে, সেজন্য মিজান টাকা হবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলছেন তোমরা মিজানে কম দিও না, কারণ এই মিজান দ্বারা তোমাদের আমলনামা পরিমাপ করা হবে। হাসরের ময়দানে দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে আমল সম্পর্কে, আরেকটা হচ্ছে ঈমান সম্পর্কে। এই দুটো দিয়ে আপনি সেখান থেকে রেহাই পেয়েছেন, এবার জান্নাতের দিকে রওনা হয়েছেন। ঈমানদার ব্যক্তি জান্নাত জাহান্নামকে কিছুক্ষণের জন্য দেখবেন, নাউজুবিল্লাহ বলেন, কিছুক্ষণের জন্য এটা আল্লাহ দেখাবেন। ওই জাহান্নামের ভয়াবহ যেখান থেকে আমি আপনি রক্ষা পেলাম, এই ঈমানদাররা তোমাদের আমলের কারণে রক্ষা পেয়েছো, দেখো সেই জাহান্নামটা মুহূর্তের মধ্যে একটু করে দেখেই সাথে সাথে সেখানকার চিৎকারগুলি, সেখানে ক্রন্দনগুলি, সেখানে আকাশ বাতাস ভারীকৃত সেই সকল শব্দগুলি আমাকে শ্রবণ করাবেন। সেখানকার মানুষের হইচই দেখাবেন, আগুন তো কয়লার মধ্যে জ্বলছে, তারা সাঁতার কাটে পাড়ে আসছে, আবারও নিক্ষেপ করা হচ্ছে, পাথর দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে। এই সকল দৃশ্যগুলি দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ঈমানদারের কাছ থেকে আল্লাহ এগুলাকে গোপন করে ফেলবেন। আর একটু বড় করে বলেন। এইবার তৃতীয় প্রশ্ন, জাহান্নামের কিনারে, জাহান্নামের পাশে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলি আমাকে বলো। আল্লাহর পক্ষ থেকে তুমি কি কি নিয়ামত ভোগ করেছো এবং কোন কোন নিয়ামত কোন কোন পন্থায় তুমি খরচ করেছো, এবং এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছো কিনা। তিনটা প্রশ্ন। প্রথম নাম্বার, নিয়ামত পেয়েছি কিনা। দ্বিতীয় নাম্বার, নিয়ামতগুলি কোন উৎসে ব্যয় করলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে এই নিয়ামতগুলির শুকরানা আদায় কতটুকু করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন একদিন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হাদিসের নোট, এই আয়াতের নোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেই দিন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের কথা। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আপন হুজরা মুবারক থেকে বের হলেন দুপুরের সময়, যেই সময় মানুষ বের হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলছেন এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর প্রেমের এত বেশি পাগল, আল্লাহর নবী কখন হুজরা মুবারক থেকে বের হতেন তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নবীজি নবুয়তের পায়ে হাঁটে হেঁটে আস্তে আস্তে বের হচ্ছেন। সিদ্দিক আকবর দূরে গেলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আই সিদ্দিক আকবর কেন বের হয়েছো? আল্লাহর নবীর কদমে আরজ করলেন, নবী গো, আল্লাহর রাসূল যেই কারণে বের হয়েছে আমি সিদ্দিকও সেই কারণে বের হয়েছি। তাহলে কলবের খবর নবী জানেন, ক্ষমতা কার? কে দিয়েছেন? সিদ্দিক আকবরের আকীদা ছিল আমার নবী আমার অন্তরে কি আছে সেটা জানেন। আর এইভাবে কিছুক্ষণ দুজনই হাঁটা শুরু করলেন, দেখলেন উমর ফারুক আজম আসছেন। উমর ফারুক আজম উনিও বের হয়ে গেলেন। এই উমর কেন বের হয়েছ? ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এবং সিদ্দিক যেই কারণে বের হয়েছে উমর সেই কারণে বের হয়েছে।
তিনজনকে নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন, চলো বাগানের কাছে যাই। ওই বাগানের পাশে গিয়ে এবার নক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাগানের মালিককে সালাম দিচ্ছেন। আমরা কেমন মানুষ, কারো ঘরের মধ্যে যাওয়ার সময় একটা সালাম নেই, ঠিক কিনা বলেন? বাগানে যাচ্ছেন রাসূলুল্লাহ, বাগানের মালিক সালাম নিচ্ছেন না, দাঁড়িয়ে রইলেন। ইমামুল আম্বিয়া দাঁড়ানো, সিদ্দিক আকবর ফারুক আজম দাঁড়ানো, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসে না। বাগানের মালিকের নাম হযরতে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা, উনি আড়ালে দাঁড়িয়ে আছেন। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আসলো না। এবার নবী বুঝতে পারলেন হয়তো বাগানে কেউ নাই মনে হয়, এবার চলে যাচ্ছেন। হাইসামা দূরে আসলেন, নবী গো আপনার কদমে সালাম। আমি এতক্ষণ সালামের জবাব দিচ্ছি না একটাই কারণ আপনি নবী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছেন, সাথে সাথে 30টা নেকি যে আল্লাহ আমার আমল নামায় লিখে দিচ্ছে। আপনি যে আমার বাগানের উপর আমার উপর শান্তি বর্ষণ করছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবী দোয়া করার সাথে সাথে কবুল, প্রত্যেক নবী যেটাই বলেন সেটাই কবুল। আপনি যে বলছেন বাগানের মালিকের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আমি শুনছি, জবাব দিচ্ছি না, আমার ভালো লাগছে। আপনি যতবার বলছেন ততবার আল্লাহর রহমত নাজিল হবে, এটা দেখে দেখে আমি শুধুমাত্র আপনার সালামগুলি শুনতেছি। রাসূলুল্লাহ খুশি হলেন, আল্লাহর নবী কষ্ট পান নাই। ইয়া রাসূলুল্লাহ তাশরীফ আনুন। আল্লাহর নবীকে বাগানের ভেতর বসালেন, একটা সুশীতল গাছের নিচে বসালেন। এমন সময় রাসূলুল্লাহ সেই ছায়ার মধ্যে বসলেন। কিছুক্ষণের জন্য হাইসামা আড়াল হলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হাইসামা কোথায়? নবী গো একটু বসুন, কিছুক্ষণ পরে চলে আসবে, আপনার জন্য ঠান্ডা পানি আনতে গেছেন। এভাবে হযরতে হাইসামা তাড়াতাড়ি আল্লাহর নবীর জন্য কোমল মিষ্টি পানি নিয়ে আসলেন। সেই কূপ থেকে বাগানের এই পানি নিয়ে আল্লাহর নবীর দরবারে দিলেন। তাড়াতাড়ি গাছে উঠে গেলেন। কিছু পাকা খেজুর, কাঁচা খেজুর, বিভিন্ন আইটেমের খেজুর আল্লাহর নবীর সামনে পেশ করলেন। নবী গো আপনার যেমন মন চায় আপনি গ্রহণ করুন। এভাবে রাসূলুল্লাহ খাবার খেলেন, সিদ্দিক আকবর খাবার খেলেন, ফারুক আজম খাবার খেলেন। তিনজনই বের হয়েছেন একটাই মাত্র কারণ, পেটের মধ্যে বেশি ক্ষুধা। দুপুরের সময় খাবারের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে রাসূলুল্লাহ বের হয়েছেন, সিদ্দিক আকবর বের হয়েছেন, ফারুক আজম বের হয়েছেন। তিনজনই একটা কারণ, ওনাদের মধ্যে ক্ষুধা ছিল, খাবার ছিল না। আল্লাহর নবী অন্তরের খবর জানেন। বাগানের মধ্যে গেলেন, হাইসামা খাবার দিলেন, তারা মনোতৃপ্তভাবে খেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলে দিলেন, এই সিদ্দিক আকবর শুনো, আয় ফারুক আজম শুনো, আমরা ছিলাম ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেট ভরে খাবার খাওয়াইয়ে তৃষ্ণা কোমল পানি দিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করেছেন। এই নিয়ামতের শুকরানা আদায় করো। এইবার হাইসামা বললেন, হাইসামা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, এ হাইসামা তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এতগুলি নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি অনুরোধ জানাবো আমাদের খাতমে গাউসিয়া শরীফ এইবার আগামী বৃহস্পতিবার, আগামী 25 তারিখ কারবালার মাহফিল গত 25 তারিখ হওয়ার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী 1 আগস্ট রোজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। আগের মতো সেই সকল কার্যক্রম আসরের সময় থেকে খাতমে গাউসিয়া শরীফ শুরু হবে। আপনারা আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিট শাখার ভাইদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং সেই দিন মাহফিলে ইনশাআল্লাহ নির্ধারিত বক্তাগণ, নির্ধারিত আলোচকগণ, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কর্তৃক নির্ধারিত সেই আলোচনা করবেন। উনি ইনশাআল্লাহ আমিও আসব। তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি وعلى آله তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত শুকরানা আদায় করা এটা কয়েক ধরনের হতে পারে। কারণ এই নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। চোখ, এই নিয়ামত হচ্ছে কয়েক ধরনের আছে, যেমন দৈহিক
আমার আপাদ মস্তক চুল পর্যন্ত একটা নিয়ামত। যাদের চুল নাই তারা বুঝতে পারে চুল কত বড় নিয়ামত, যাদের পা নাই তারা বুঝতে পারে পা কত বড় নিয়ামত। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে দুজকের কিনারে। এই হাত পেয়েছো, হাত দিয়ে কি করেছো? চোখ পেয়েছো, তোমার মতো অনেক মানুষ অন্ধ ছিল, সেই চোখ দিয়ে কোরআন দেখেছো কিনা? সেই চোখ দিয়ে কি দেখেছো জিজ্ঞেস করবে। এই আপাদ মস্তক দিয়ে কি করেছো? পা দিয়ে কোথায় গিয়েছো? এই ভেতরে একটা সুস্থ শরীর পেয়েছো, তোমার মতো অনেক মানুষ হার্ট রোগী, ক্যান্সার রোগী, ডায়াবেটিস, বড় বড় রোগ দিয়ে তাদের মধ্যে খাবারের রুচি ছিল না, তোমাকে সুস্থ রেখেছি। সেই দৈহিক শক্তি নিয়ামত সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। একটা জিনিসের, একটা চুলের যদি জবাব আমরা দিতে না পারি, তাহলে কুলুন আন রায়াতিহি, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার আপাদ মস্তকের বর্ণনা শেষ, দৈহিকভাবে সবকিছু বর্ণনা দিলাম। আল্লাহ, দিনের বেলায় নামাজ পড়েছি, চোখে কোরআন দেখেছি, আল্লাহ গুনাহ করেছি, মাফ চেয়েছি, চোখের পানি ছেড়ে দিয়েছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কান্না করেছি। গুনাহের কারণে এই শয়তানের ভ্রষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে মুক্তি চেয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি। চোখকে জিজ্ঞেস করা হবে, এই বান্দা কি সত্য বলছে? আল্লাহ হ্যাঁ। এই বান্দাটা রাতের গভীরে উঠে চোখকে জাগ্রত রেখে তুমি মাওলার প্রেমের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়েছি। চোখ আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য আমরা নামাজের মধ্যে, আমি একদিন মাসালাটা বলেছিলাম যে আমরা যখন নামাজ পড়বো, নামাজের সাথে সাথে কাতার ভঙ্গ করে আপন আপন জায়গা ছেড়ে অন্য অন্য জায়গায় চলে যেতে আমরা নামাজ পড়তে চেষ্টা করব। অথবা পিছনে যদি মানুষ থাকে, নড়াচড়া যাবে না, একটু নড়াচড়া করবেন যদি পিছনে নামাজ পড়ার অবস্থায় না থাকে। মনে করেন আগে যেই স্থানে আপনি দাঁড়িয়েছেন এর পাশে একটু দাঁড়াবেন, এভাবে করে দাঁড়ালে, কারণ একজন মইয়ত যখন মারা যায় সেই মইয়তের জন্য ওই নামাজের স্থানটা পর্যন্ত আল্লাহর কাছে ক্রন্দন করে। বড় করে বলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আর্থিক দৈহিক শেষ, এবার আত্মিক শান্তি। আপনার আমার প্রশান্তি ছিল, অনেক মানুষ জীবন পেয়েছে কিন্তু শান্তি নেই, তার কোনো রোগ নাই তারপরেও শান্তি নাই, তার পরিবারে অশান্তি, তার ভালোভাবে ঘুম হচ্ছে না, আরামের ঘুম, এটাও একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। গাছের নিচের ছায়া, এটাও একটা নিয়ামত। কোমল পানি পান করতে পারা, এটাও একটা নিয়ামত। এইভাবে পুঙ্খানু ওই বান্দাকে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞেস করা হবে। সেজন্য নবীজি শিক্ষা দিচ্ছেন সিদ্দিক আকবর ফারুক আজমকে, এ আমার সিদ্দিক শুনে রাখো, এই গাছের ছায়ায় বসেছি, এটাও একটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। এই ঠান্ডা পানি খেয়েছি, এটাও একটা আল্লাহর নিয়ামত। ক্ষুধার্ত অবস্থায় খাবার পেয়েছি, এটাও একটা আল্লাহর নিয়ামত। আজকে এই স্মরণগুলি আমাদের কাছে না থাকার কারণে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, একমাত্র দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সম্পদ তোমাদেরকে মোহ করে রেখেছে, যার কারণে এই নিয়ামতগুলি আজকে তুমি ভুলে গেছো। নাউজুবিল্লাহ বলেন। পথের মধ্যে একজন ভিক্ষুক যার পা নাই, তার দিকে একটু তাকিয়ে আল্লাহর দরবারে বলবেন আলহামদুলিল্লাহ মুনিব, আমাকে চাইলে এই স্থানে আপনি বসাতে পারতেন, আমাকেও চাইলে এভাবে পা ছাড়া আমার পরিবারের বোঝা করতে পারতেন, কিন্তু আল্লাহ তোমার নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে খাবার খেতে পেরেছেন, 1 টাকা ইনকাম হয়েছে, এটার উপর আল্লাহর তাওয়াক্কুল করেন, শুকর করেন। আল্লাহ বলেন এই শুকর যদি করো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি শুকর করেছো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব। কিন্তু 1 টাকা পেয়েছো, আজকে 100 টাকা ইনকাম করার পরেও তোমার অন্তরে খুশি নাই, তোমার অন্তরে শুকরিয়া নাই। এমত অবস্থায় আজকে যে আল্লাহর রাস্তায় একটা দান করতে পেরেছো, এরপরও তোমার শুকরিয়া নাই। তারপরেও বলছে, আল্লাহ বলছেন ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি অস্বীকার করো এই নিয়ামতের, আরো বেশি কামনা করো, তখন শুনে রাখো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন,
এমন সময় কিয়ামত কায়েম করবেন, প্রথম ফুৎকারের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তুলার মতো উড়িয়ে দিবেন। এই আসমানগুলি, পাহাড়গুলি সবগুলি উঠতে থাকবে। এই দৃশ্যগুলি দেখে আইনুল ইয়াকিন, আমরা সচক্ষে দেখব। এতদিন ইলমুল ইয়াকিন আমাদের শুধুমাত্র না দেখে জেনেছি, এতক্ষণ শুধুমাত্র আমরা শুনেছি, বিশ্বাস করেছি, নবী বলেছেন শুনেছি, আমরা বিশ্বাস করেছি, নবীর কথা আলেমদের মাধ্যমে শুনেছি, কোরআন হাদিসে আমরা শুধুমাত্র বিশ্বাস করেছি। আর আইনুল ইয়াকিন আজকে চাক্ষুষভাবে আমরা দেখব। দেখা যাচ্ছে হঠাৎ করে চতুর্দিক থেকে পাহাড়গুলি উঠতেছে, দুনিয়ার মধ্যে সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, খবরগুলি মানুষ, খবর ফেটে ফেটে মানুষগুলি উঠতেছে, সবাই উলঙ্গ, একবার একদিকে আরেকবার অন্যদিকে দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় দৌড়তে 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 আমরা চাক্ষুষ দেখব আইনুল ইয়াকিন দ্বারা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়দানে মাহশরে আমাদেরকে একত্রিত করবেন, কোটি কোটি উম্মত সবাই উপস্থিত। এমন সময় আমরা হক্কুল ইয়াকিন, আমরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমাদের বিচার আচার হবে, আমাদের জন্য মিজান দেখতে পাবো, আল্লাহর আরশ দেখতে পাবো। আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়েছে, আল্লাহ কাহারিয়তে আছে, কেউ কথা বলছে না। সাহাবায়ে কেরাম এমনকি সবাই আশ্চর্যিত হয়ে থাকবো। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী একে অপরে ভুলে যেতে থাকবে। আমরা এমত অবস্থায় কি করব? এই দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। সবাই এমনকি তারাশ পর্যন্ত ভুলে যাবেন, ওনারাও দুনিয়াতে জানেন আমাদের নবী শফিউল মুজনিবিন, আমাদের নবীর হাতে শাফাআতের ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জন্য মাসনাত করবেন, আমাদের নবীর সুপারিশ করবেন। শাফাআত উম্মতি লি আহলিল কাবাইরি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ যারা করেছে এদের জন্য আমি নবীর সুপারিশ করব। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর কবরে যারা গিয়েছে, আমি নবীর রওজায় যারা গিয়েছে তাদের জন্য আমি সুপারিশ করব। এই কথাগুলি আম্বিয়ায়ে কেরামও জানেন, কিন্তু তারাও সেখানে ভুলে যাবেন। পৃথিবীর এই দৃশ্যগুলি দেখে, হাসরের অবস্থাগুলি দেখে, সেজন্য তারাও দিক নির্দেশনা দিতে পারবেন না। আদম সফিউল্লাহ বলে ফেলবেন, মুসা কালিমুল্লাহর কাছে যাও, নূহ নাজিহুল্লাহর কাছে যাও, ঈসা রুহুল্লাহর কাছে যাও। এইভাবে সঠিক তারা বলতে পারছে না। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাদের ভেতরে চলে আসবে সমস্ত শাফাআতের ক্ষমতা একজন, এনার নাম শফিউল মুজনিবিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে অনেকেই এই শাফাআতের ক্ষমতা নবীর হাতে, সেটা বিশ্বাস করে না। আমরা এই আজানের পরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবীর এই শাফাআত আমরা কামনা করছি, আল্লাহ নসিব করুন। আর একটু বড় করে বলেন। তাহলে বোঝা যাচ্ছে এই দৃশ্য যখন আমরা দেখব, এখন আপনার আমার আমল নামার কষ্টি পাথর পঙ্কানু পঙ্কানু বিচার আচার শুরু হবে। কত হায়াত পেয়েছো, কি পেয়েছো, 5টা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। লা তাজুলু কদমা ইবনে আদম, এক কদমও যেতে পারবে না, হাত্তা ইয়াসআলা আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবে না। 1 নাম্বার, তোমার হায়াতকে কোথায় কাটিয়েছো, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো, তোমার সম্পদের উৎস কি ছিল, তোমার সম্পদের ব্যয়টা কোন জায়গায় ছিল, এবং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো কিনা। অন্যান্য বর্ণনা আছে, সময়ের অভাবে আমি বলছি না। তাহলে বোঝা গেল এই একটা সূরার মধ্যে আমাদের কালচার। আজকে যে আমরা বনি আদম দুনিয়া তালাশ করতে করতে আমরা যে সে আখিরাতের কথাগুলি আমরা ভুলে গিয়েছি। এই 3টা অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার আচার হবে। আমরা দুনিয়াতে শুধুমাত্র জেনেছি, যেমন কাবা শরীফ সম্পর্কে আমরা জানছি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আমরা সরাসরি যখন গেলাম কাবা শরীফ, ও এত সুন্দর, আমাদের আইনুল ইয়াকিন চাক্ষুষ আমরা প্রমাণ পেয়ে গেলাম। এবার যখন আমরা সেই কাবা শরীফের মধ্যে তাওয়াফ করব, আল্লাহর নিয়ামত লাভ করব, তখন আমাদের আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, আমাদের বাস্তব অভিজ্ঞতাটা অর্জন হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একজন বনি আদমের বিচার আচার কিয়ামতের ময়দানে, কবরের জীবনে
থেকে শুরু হবে, সেই স্থানটা হচ্ছে আপনার চিরস্থায়ী, খালিদিনা ফিহি, সেখানে চিরস্থায়ী থাকতে হবে। এই দুনিয়াবি হায়াতটা খুবই অল্প সময়, মানুষ এই সামান্য হায়াত পেয়ে আজকে আল্লাহর এই সকল বিধিবিধানকে ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ার চাকচিক্য থেকে মুক্ত থেকে আমাদেরকে পরকালের ইয়াদগারি করে আমাদের পরকালের সরুসমা অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক। আর একটু বড় করে বলেন।